মানে ওরা দেখতে পাচ্ছে কিনা আমি এভাবে দেখবো। ওয়ালাইকুম আসসালাম। আমার মনে হয় এখন পর্যন্ত দুজন শিক্ষার্থী আমার সাথে অ্যাটেন্ড করেছে। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি জি স্যার। স্যার। স্যার আপনার এখানে দুইটা ক্যামেরা আছে। আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি না। স্যার আমরা তো কথা বলতেছি। হ্যাঁ, ঠিক আছে, এবার শুনতে পাচ্ছি। স্যার আপনার এখানে দুইটা ক্যামেরা আছে, আপনাকে দুইভাবে দেখা যাইতেছে। হ্যাঁ হ্যাঁ, ও ব্যাপার হচ্ছে আমার নিজেরও একটা মোবাইল দিয়ে আমি আমার ক্লাসটা সঠিকভাবে তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি একটু টেস্ট করছি। আমি অফ করে দিচ্ছি। তোমরা কি আমার কথা ক্লিয়ার বুঝো? জি স্যার। জি স্যার। ঠিক আছে, লাইনে থাকো। ধন্যবাদ তোমাদেরকে ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। এখন পর্যন্ত আমার তিনজন স্টুডেন্ট, সারিয়া আক্তার, মোহাম্মদ ফাহিম এবং জান্নাতুল বুশরা। তোমরা ইতিমধ্যে দুটি ক্লাস আরেকটি ক্লাসে অংশগ্রহণ করেছিলে। আসলে যারা অংশগ্রহণ করে আমরা তাদের নাম লিস্ট রাখি। ফাহিম, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? ফাহিম, ফাহিম তুমি কি শুনতে পাচ্ছ? ফাহিম মনে হয় শুনতে পাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, হেডফোন লাগাও। ফাহিম তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, ঠিক আছে। ওকে, আমি দেখতে পাচ্ছি তিনজন স্টুডেন্ট আমার অনলাইন ক্লাস অংশগ্রহণ করছে। তো আমি আমার ক্লাস শুরু করতে পারি। Dear students of class 10, now I am going to take my class as an English teacher, senior English class. I have to use my language in English. I think you will try to understand my voice. After all, I shall also speak in Bengali. জান্নাতুল বুশরা, আমার কথা বুঝো? জি স্যার বুঝি। হ্যাঁ। পূর্বের নির্ধারিত সময় অনুযায়ী এবং ঘোষণা অনুযায়ী আমার কথা ছিল আজকে মঙ্গলবার আমরা ইংলিশ ফার্স্ট পেপার শুরু করব। তো সেক্ষেত্রে আহ, আমি আজ থেকে ইংলিশ ফার্স্ট পেপার শুরু করছি। তোমরা আমার পেছনে যে বোর্ড রয়েছে সেখানে দেখতে পাচ্ছ। আর তোমরা কি আমার যে কম্পিউটারের পয়েন্টারটা ওখানে উঠে যে পয়েন্টারটা ঘুরাচ্ছি আমি, তোমরা কি দেখতে পাচ্ছ? না স্যার। হ্যাঁ, না, ওখানে লেখা আছে দেখো, ইংলিশ ফার্স্ট পেপার। ছোট ছোট লেখা মনে হয়, যেহেতু তোমরা মোবাইল থেকে দেখছো। এই দেখা আসতে যায়? তো স্যার। আপনার স্ক্রিনশট মোবাইলে লেখাগুলো দেখতে পাচ্ছ কিনা দেখো। এখানে স্যার ইউনিট 5 কেমন? হ্যাঁ, ইউনিট 5 লেসন 1। এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা টপিক। হয়তো ফার্স্ট পেপার বই কখনো তোমরা মিলে ধরোনি। স্যার ধরছি। ধরছো? জি ধন্যবাদ। স্যার। বুঝছি। হ্যাঁ, এখানে এই লেসনটা
একজন নদী ভাঙ্গার কবলে পড়া নারীর সম্পর্কে বলা আছে, তার নাম হচ্ছে মেহেরজান। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে দি গ্রিড অফ দি মাইটি রিভার। দি গ্রিড অফ দি মাইটি রিভার, হ্যাঁ, প্রমত্ত নদীর করাল গ্রাস। এই টপিকটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে পুরো টপিকটা পড়ার কোনো সুযোগ নাই। তোমরা যদি বইটা আগে থেকে বলে রাখতাম, হয়তো তোমরা বইটা রাখতে, তাহলে তোমাদের কাছ থেকে আমি পড়াতে পারতাম বা তোমরা পড়ে আমাকে শোনাতে। হাতের কাছে কোনো বই আছে তোমাদের? স্যার আছে, বই আছে। হ্যাঁ, তাহলে খুব এক হাত দিয়ে ওই টপিকটা তোমরা উল্টিয়ে ফেলো। একবারে খুব একটা বেশি দূরে নয়, 7-8টা পাতার পরে পাবে। ইউনিট 5 লেসন 1। পেয়েছো? জি স্যার। হ্যাঁ, যদি পেয়ে থাকো তাহলে ওই টপিকটা একটু আমাকে পড়ে শোনাও। প্রথম আমি জান্নাতুল বুশরা তোমাকে বলবো। জি স্যার, বলতেছি। Meherjan lives in a slum on the Sirajganj town protection embankment. Her polythene roofed shelter looked like a cage. She is nearly 45 but looks more than her age in আচ্ছা স্যার, ওই তাহলে লিংক দিতাম নি আগেরটা, আগে লিংকে ঢুকেন স্যার। ও ঠিক আছে স্যার, আসছে স্যার, আসছে। ঠিক আছে স্যার, আমি ওকে দিচ্ছি। স্যার আইকা দেন। To cook the day's only meal. Her weak hands tremble as she adds some fallen leaves and straw to the fire. The whispering wind from the river Jamuna makes the fire unsteady. The dancing flames remind আগেও দেখছি অনেক সুন্দর ক্লাস করেন স্যার আপনি। তো আমি একটু চেষ্টা করছি আর কি কই স্যার ক্লাসগুলো করতে পারি। আমি তো এই জগতে বুঝেন তো, তারপরও চেষ্টা করতেছি। দেখতেছি আপনারা মোটামুটি আলাদিকে ভালো ক্লাস হচ্ছে। তো ওই স্যাররে বলি এই ক্লাসগুলো ওই যে ভিডিও করে আপনার ওই স্কুল ফেসবুক অ্যাকাউন্টে দিয়ে দিলে মনে হয়, হ্যাঁ এটা দিয়ে দিয়ে কেন। যেমন আমি আজকে 9টা থেকে 10টা বিজ্ঞানের ক্লাস করছি করি, এটা আমি ওই স্কুল ফেসবুক অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছি। ওইটা নেট আপনি কিভাবে দিতে হয় দরকার হলে আমি ওই যে আরিফ স্যার বা সুমন স্যারের লগে আলাপ করলে ইনশাআল্লাহ আপনি এটা পাইবেন। ঠিক আছে স্যার, তো আমি বাইরে যে ইনশাআল্লাহ আপনারা ক্লাস করেন। জি স্যার। জি স্যার, নমস্কার স্যার। হ্যাঁ বুশরা, তুমি তোমার পড়া পড়ছিলে, ওই হেড স্যার অ্যাটেন্ড করেছে, এই জন্য তোমাকে কথা বলতে পারিনি। এরপরে সারিকা আক্তার। স্যার বলেন। তুমি পড়ো নট লং এগো মেহেরজান, এই টপিক প্যারা থেকে একটু পড়ে শোনাও। Not long ago, Meherjan had everything: a family, cultivate land and cattle. The erosion of the gradually consumed all her landed property. The finally claimed her only shelter during the last monsoon. It took the river only a day to Rebar Meher house, trees, vegetable garden, and the bamboo bush. She had a happy family once.
over the years. She lost her husband and her family to diseases that cruel hunger and poverty brought to the family. Now she is the only one left to live on with the loss and the pain. The great Yamuna has shattered peace and happiness. Very good, lot of thanks. তুমি ভালো শারিকা, তুমি ভালোই করেছো, ধন্যবাদ তোমাকে। এরপর আমার সাথে আরেকজন কানেক্টেড আছে, ফাহিম। তুমি there are 1000 others waiting ওখান থেকে পড়তে হবে। ফাহিম, ফাহিম তোমাকে দেখা যাচ্ছে তুমি অডিও ভাবে ক্লাসটা নিচ্ছ, কিন্তু কোনো রেসপন্স দেখছি না। মোহাম্মদ ফাহিম, তুমি কি শুনতে পাচ্ছ? যাই হোক, আমরা দুজন শিক্ষার্থীর কাছ থেকে আমার এই টপিক রিডিং পড়া আমি শুনেছি, তারা ভালোই পড়েছে। তো তোমাদের অবগতির জন্য বলছি, এই টপিকটার মূল সারাংশ আমি একটু ব্রিফিং করছি তোমাদের সামনে, তোমরা খুব কেয়ারফুলি শোনো। মেহেরজান সম্পর্কে যদি ভালো করে না জানো, এখানে অনেকগুলো লাইন আছে মেহেরজান সম্পর্কে, আমি তার কিছু বর্ণনা দিচ্ছি। মেহেরজান সিরাজগঞ্জ শহরে রক্ষা বেড়িবাঁধের উপর একটি বস্তিতে বাস করে। তার বাড়িটি পলিথিন দিয়ে তৈরি, ছাদের আশ্রয়টা তার পলিথিন দিয়ে, দেখতে অনেকটা খাঁচার মতো। তার বয়স হচ্ছে 45 বছর। বয়সের তুলনায় তাকে অনেক বেশি বয়স্ক মনে হয়। তার আশ্রয়স্থলের সামনে সেই দিনের এক বেলা খাবার রান্নার জন্য আগুন জ্বালানোর চেষ্টা করছে। তোমরা অবশ্যই ওই মেইন বইয়ের ছবির মধ্যে দেখতে পাচ্ছ, আগুনে কিছু পাতা ও খড়কুটো দেওয়ার সময় তার দুর্বল হাত কেঁপে উঠে। কারণ হচ্ছে যমুনা নদী হতে আগত শাঁসা শব্দ আগুন জ্বালাতে বাধা তৈরি করে। দ্রুত লয়ের আগুনের ফুলকিগুলো মেহেরজানের দুঃসময়ের স্মরণ করিয়ে দেয়। অর্থাৎ যখন সে পাতা দিয়ে সে আগুন জ্বালে, তখন বাতাসের তেড়ে আগুনটা নিভে যেতে চায় এবং আবার স্ফুলিঙ্গের মতো জ্বলে। ওই স্ফুলিঙ্গ গুলা তার জীবনের অতীতকে স্মরণ করিয়ে দেয়। বহুদিন আগের কথা নয়, একদিন তার সব ছিল। সব বলতে তার পরিবার ছিল, চাষাবাদযোগ্য জমি ছিল, গবাদি পশু ছিল, জমি জমা ছিল। কিন্তু যমুনার করাল গ্রাসে তার সব কিছু হারিয়ে ফেলে। গত বর্ষায় তার একমাত্র আশ্রয়, তার মানে সেই গড়টিও সেই যমুনা কেড়ে নিয়েছে। মেহেরজানের বাড়ি, গাছপালা, শাকসবজি, বাগান, বাঁশঝাড় সবই ছিল, আর সেগুলো ধ্বংস হতে সময় লেগেছিল মাত্র একদিন। একদিনের মধ্যে তার সকল অধিকারে থাকা সবকিছু হারিয়ে ফেলে। একসময় তার সুখী সমৃদ্ধ পরিবার ছিল। গত কয়েক বছরে সে রোগের কারণে হারিয়েছিল তার স্বামীকে এবং তার পরিবার বর্তমানে করুণ নিষ্ঠুর দারিদ্র্য এবং ক্ষুধার কারণে পরিবারটা নষ্ট হয়ে গিয়েছিল। সবাইকে হারিয়ে সে শুধু একা, এবং সে লোভী যমুনা তার স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে। এরকম হাজার হাজার মেহেরজানের মতো পরিণতি অপেক্ষা করছে সবার জন্য। কারণ হচ্ছে এই পদ্মা নদীর করাল গ্রাস মানে ভাঙ্গন। তো যাই হোক, তাহলে তোমরা আমার এই আলোচনায় বুঝতে পেরেছো যে আসলে টপিকটা কি। এবার যেহেতু টপিকের মূল বিষয়বস্তু তোমরা শুনতে পেরেছো, তাহলে তোমরা কিছু তোমাদের সাথে প্রশ্নোত্তর আলোচনা করা যাক। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কিছু কোশ্চেন আমি লিখেছি। প্রথম কোশ্চেনটি হচ্ছে, পড়তে পারো কিনা দেখি। জান্নাতুল বুশরা, তুমি বলো। হ্যাঁ, হোয়ার ডাজ মেহেরজান লিভ। তুমি কি বাংলায় বলতে পারবে? বাংলায় বলো, সে কোথায় বাস করে? আমাদের যে আলোচনা থেকে তুমি বুঝতে পেরেছো সে কোথায় বাস করে। হ্যাঁ, মেহেরজান কোথায় বাস করে? হ্যাঁ, কোথায় বাস করে। তাহলে সে কোথায় বাস করে বলতে পারবে? সিরাজগঞ্জ শহরের বেড়িবাঁধের উপরে, পদ্মা পাড়ের বেড়িবাঁধের উপরে। হ্যাঁ, তাহলে আমরা এই অ্যান্সারটি কিভাবে সাজাতে পারি? মেহেরজান লিভস ইন এ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বার্কমেন্ট।
অর্থাৎ বেড়িবাঁধের উপর সে বাস করে। বুঝতে পেরেছো? তাহলে এই প্রশ্নটা তোমাদের থাকতে পারে, যেহেতু প্রতিটি প্রশ্ন 2 করে। হোয়াট ডাজ মেহেরজান, হোয়ার ডাজ মেহেরজান লিভ, মেহেরজান কোথায় বাস করে? মেহেরজান লিভস ইন এ স্লাম, লিভস ইন এ স্লাম, স্লাম মানে কি? কুড়েঘর, তাই তো? ইন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বার্কমেন্ট, অর্থাৎ বেড়িবাঁধের উপর সে বাস করে। হ্যাঁ, সারিকা তুমি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, আমার এখানে 2 জন স্টুডেন্ট আছে, আরেকজন সম্ভবত বেরিয়ে গেছে। হ্যাঁ, আবার আসছে ও ফিরে। 2 নম্বর কোশ্চেনটি সারিকা পড়ো। Why does Meherjan look more than her? হ্যাঁ, অর্থাৎ More than her হ্যাঁ, age. হ্যাঁ, তাকে কেন তার এজের তুলনায় বয়স্ক দেখায়? তার বয়সের তুলনায় তাকে কেন বয়স্ক দেখায়? আমাদের কোশ্চেন ছিল এটা, তাই তো? তাহলে আমরা বুঝতে পারি, হ্যাঁ, তার অ্যাংজাইটি, দুশ্চিন্তা এবং নদী ভাঙ্গার কারণে, তাই তো? তাহলে হ্যাঁ, আমরা অ্যান্সারটা লিখতে পারি, মেহেরজান লুকস মোর দেন হার এজ বিকজ অফ হার পভার্টি, তার দারিদ্রতার কারণে, and due to current situation of erosion of পদ্মা, অর্থাৎ পদ্মা নয়, যমুনার ভাঙ্গনের কারণে, তার এই পরিস্থিতির কারণে। বুঝতে পেরেছো? এবার ফাহিম তুমি 3 নম্বর কোশ্চেনটি পড়ো। ফাহিম, তুমি হোয়াইট বোর্ডে লেখা 3 নম্বর কোশ্চেনটি একটু পড়ো। আচ্ছা, ফাহিম পাওয়া যাচ্ছে না, যদিও সে অনলাইনে আছে, কিন্তু দুর্ভাগ্য তোমরা অবশ্যই অডিও ভাবে ক্লাসটা নিচ্ছ। আচ্ছা, যাই হোক, তাতে আপত্তি নেই। আচ্ছা, জান্নাতুল তুমি 3য় কোশ্চেনটি পড়ো দেখি। হাউ ওল্ড ইজ মেহেরজান? হ্যাঁ, এখানে আছে হাউ ওল্ড ইজ মেহেরজান। বাংলাটা কি যেন বলো? মেহেরজানের বয়স কত? হ্যাঁ, আমি একটু বাংলা ব্রিফিং দিয়েছিলাম। মেহেরজানের বয়স হচ্ছে 45। তাহলে তোমাদের দুজনের মধ্যে কে বলতে পারবে এটা ইংলিশে? মেহেরজান ওল্ড ইজ 45। হ্যাঁ, আর একটু গুছিয়ে বলো। মেহেরজান, এরপরে বার বলতে হবে। মেহেরজান ইজ, হ্যাঁ বলো। মেহেরজান ইজ, হ্যাঁ ইজ ওল্ড, না 45 ওল্ড। Yes, Meherzan is 45 years old. Meherzan is 45 years old. যখন তোমরা অ্যানসার করবে, প্রথম সাবজেক্টকে আইডেন্টিফাই করবে। আমার এই সেন্টেন্সে সাবজেক্ট কে? সাবজেক্ট মেহেরজান। এরপরে ভার্বকে দেখো, প্রশ্নের মধ্যে ভার্ব রয়েছে ইজ, কারণ ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো হচ্ছে বিভার্ব, তাই তো? প্রশ্নের মধ্যে যদি এগুলি থাকে, সাবজেক্টের পরে তোমাকে ওই ভার্বটা বসিয়ে দিতে হবে। তাহলে এরপরে অ্যান্সারটা আমরা জানি 45 ইয়ার্স ওল্ড, অর্থাৎ 45 বছর বয়স তার। তাহলে মেহেরজানের বয়স কত? 45 বছর। এই জাতীয় অ্যান্সার গুলো অত্যন্ত সহজ। মেহেরজান ইজ 45 ইয়ার্স ওল্ড হলো। আচ্ছা, এখন সারিকা তুমি 4র্থ কোশ্চেনটি পড়ো দেখি। হু ইজ মেহেরজান? হু ইজ মেহেরজান, বাংলা কি অর্থ দাঁড়ায় এখানে? মেহেরজান কে? হ্যাঁ, মেহেরজান কে? মেহেরজান কে? মেহেরজান সম্পর্কে আমাদের পরিচিতি লাগবে। মেহেরজানটা আসলে কে? তাহলে আমি বাংলায় বলি, মেহেরজান 45 বছরের একজন মহিলা, তাই তো? সে সিরাজগঞ্জের
বেড়িবাঁধের উপর বসবাস করে। একসময় তার সবই ছিল, নদী ভাঙার কারণে সে সব হারিয়েছে, এখন তার কিছুই নেই। এটা হচ্ছে মেহেরজানের সংক্ষিপ্ত পরিচিতি। হ্যাঁ, তো সুতরাং এটাকে আমরা ইংলিশে করতে হবে। তাহলে প্রথম হচ্ছে প্রশ্নটা ছিল হু ইজ মেহেরজান। তাহলে প্রথমে আমরা বাক্যটা লিখবো, মেহেরজান 45 বছর বয়সের একজন মহিলা। ইংলিশে কে বলতে পারবে তোমাদের দুজনের মধ্যে? মেহেরজান 45 বছরের একজন মহিলা। মেহেরজান ইজ 45 years. হ্যাঁ 45 হ্যাঁ, girl. মেহেরজান ইজ an woman of 45 years 45 years old. হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো। মেহেরজান ইজ woman an woman of 45 years 45 years old. হ্যাঁ, এই তো হয়ে গেল, স্বাভাবিক এটা হয়ে গেল। তারপরে she lives in Sirazganj town protection embankment. Very good. এই তো হয়ে গেল। হ্যাঁ, one day she had all the belongings. এক সময় তার সব কিছু ছিল, but at the moment she had lost everything. But at the moment she Had has lost lost all the things. এই মুহূর্তে সে সব হারিয়েছে। শেষ। মেহেরজান সম্পর্কে আমাদের স্বাভাবিক যে তার তথ্য বা পরিচিতি আমরা সেটা শেষ করলাম। এবার মোহাম্মদ ফাহিম। ফাহিম একটা মাত্র ছেলে স্টুডেন্ট অংশগ্রহণ করেছে, কিন্তু he has no response. ফাহিম একবার বের হয়, একবার ঢুকে। আচ্ছা, তোমাদের দুজনের উপর ভরসা। জান্নাতুল বুশরা, তুমি সর্বশেষ প্রশ্নটি পড়বে। What makes Meherjan স্যার এখানে কি লিখছেন বোঝা যাইতেছে না। মেহেরজান হোমলেস। হোমলেস বাংলা অর্থটা একটু ট্রাই করো। বাংলা অর্থ হচ্ছে মেহেরজান কি দিয়ে তার বাড়ি তৈরি করছে। What makes মেহেরজান হোমলেস? আসলে কাছাকাছি গিয়েছো, কিন্তু একটু তোমাকে একটু চিন্তা করতে হবে। দেখি শারিকা তুমি পারো কিনা। মেহেরজান কি দিয়ে তার বাড়ি তৈরি করেছে। আসলে তা নয়, মেহেরজানকে কি গৃহহীন করে তোলে, বা মেহেরজানকে গৃহহীন করেছে কিসে? হ্যাঁ, কিসে মেহেরজানকে গৃহহীন করেছে। হ্যাঁ, তো এখানে মানে কেন সেই গৃহহারা তোমরা কি বলতে পারবে? স্যার নদী ভাঙ্গনের কারণে। হ্যাঁ, নদী ভাঙ্গনের। তাহলে এটার অ্যান্সারটা আমার দেখো, দি গ্রিড অফ মাইটি রিভার্স। ওটা অ্যান্সারটা হয়ে যায়। দেখো, দি গ্রিড অফ মাইটি রিভার্স। তো এখান থেকে শুরু করো। এই বাক্যে প্রথম সাবজেক্ট কে? সাবজেক্ট মেহেরজান। সাবজেক্টটা হচ্ছে মেহেরজান। এরপরে কি হবে? What makes মেহেরজান হোমলেস? তাহলে বারটা কে? এই বাক্যে বার কে? makes. Very good. তাহলে মেহেরজান makes homeless the grade of mighty rivers. কেমন? অথবা the erosion of mighty rivers. অর্থাৎ সমস্ত নদীর ভাঙনটাই মেহেরজানের গৃহহীন হওয়ার কারণ। তাহলে এই 5টি প্রশ্নের অ্যান্সার তোমরা বুঝতে পেরেছো? জি স্যার। প্রত্যেকটি টপিক থেকে 10 থেকে 15টা কোশ্চেন তোমাদের জানা থাকা উচিত, তাহলে পরীক্ষায় তোমরা ইচ্ছে করলে লিখতে পারবে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে লেখার যে সিস্টেম, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স দুভাবে শুরু হয়। তোমরা ইতিমধ্যে জেনেছো, সুনীল স্যার হয়তো আলোচনা করেছেন। দুভাবে শুরু হয়, ডু ডাজ ডিড দিয়ে, আর অথবা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে। যদি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আনসারটা অত্যন্ত সহজ, তোমাকে আর ডু ডাজ আনতে হবে না, আর ডু ডাজ নিয়ে কাজ করতে হবে না। যদি ডু ডাজ দিয়ে শুরু করতে হয়
প্রশ্ন শুরু হয় তাহলে তুমি অ্যান্সারটার ক্ষেত্রে ওই ডুডাস অ্যান্সারে আর বসবে না। না। তোমরা কি বলতে পারো ডুডাস ডিড কখন বসে? ডু ডাজ হ্যাঁ, ডিড ডুডাস ডিড ইংলিশ গ্রামারে কখন বসে? আমরা কেন ডুডাস ডিড ব্যবহার করব? হোয়াই উই শ্যাল পুট ডুডাস ডিড? অক্সিলিয়ারি ভার্ব না থাকলে ডু ডাজ ডিড এর পরিবর্তে মানে বসে। হ্যাঁ, এই কাছাকাছি বলেছো। অর্থাৎ ডুডাস ডিডটা হচ্ছে বাক্যকে নেগেটিভ করার জন্য, বাক্যকে ইন্টারগেটিভ করার জন্য এবং ট্যাগ কোশ্চেন করার জন্য। ডুডাস বাংলা অর্থ কি জানো? করা। ডু করা, ডু ডাজ মানে করা, আর ডিড মানে করলো বা করেছিল, এই তো। তাহলে একটা জিনিস তোমরা জেনে রাখো, ডু ডাজ ডিড ইংলিশ গ্রামারে বসে শুধুমাত্র বাক্যকে নেগেটিভ করার জন্য এবং ইন্টারগেটিভ করার জন্য। তো আমার পিছনে যে 5টি প্রশ্ন রয়েছে সেখানে অনেকগুলোর মধ্যে ডু ডাজ ডিড রয়েছে, তাই না? তাহলে উত্তরের ক্ষেত্রে কি তোমরা সেই সমস্ত ডু ডাজ ডিড ব্যবহার করতে পারবে? যে না, অবশ্যই পারবে না, কারণ উত্তরটা তো হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। উত্তর হবে অর্থাৎ বর্ণনা হবে, আর বর্ণনাগুলো কি হয়? অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে কখনো ডু ডাজ ডিড বসে না। বসে তখন শুধুমাত্র করা অর্থে, যেমন আই ডু দা ওয়ার্ক, আমি কাজ করি, এখানে করা অর্থে ডুটা বসছে। এই ছাড়া ডু ডাজ এর আর কোনো কাজ নেই, শুধুমাত্র বাক্যকে নেগেটিভ করার জন্য এবং ইন্টারগেটিভ করার জন্য। তো এই ক্ষেত্রে প্রশ্ন যদি আমরা অ্যান্সার করতে হয় তাহলে ডু ডাজ ডিড উঠে যাবে, তবে তারা লক্ষণ রেখে যাবে। ডু ডাজ ডিড, যদি ডাজ থাকে তাহলে ডাজের পেছনে ইয়েস আছে, তাহলে উত্তরে ওই মূল ভার্বটির সাথে এস বা ইয়েস বসবে। আর ডিড থাকলে ভার্ব পাস্ট টেন্স হবে, ভার্বটি ভেরি গুড, ভার্বটি পাস্ট টেন্স হবে। আর ডু থাকলে প্রেজেন্ট টেন্স হবে, ভার্বটি মূল হবে বা প্রেজেন্ট টেন্স হবে। এই আর ডু ডাজ ডিড কিন্তু বুঝবে না, এই একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হচ্ছে কি, প্রশ্নে যদি বি ভার্ব থাকে কিংবা অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে তোমাদের আর কোনো কষ্ট নেই। এখানে দেখো বি ভার্বের প্রশ্ন একটা আছে শুধু, এই যে 4 নম্বর ডি নম্বর, হু ইজ মেহেরজান। তোমরা অ্যান্সারটা করেছো মেহেরজান ইজ, ইজ ছিল, এখন তোমরা বসিয়ে দিয়েছো মেহেরজান ইজ। দেখো ইজ কোনো চেঞ্জ হয়নি। এই ছিল আমাদের প্রশ্নোত্তরের আলোচনা। এখানে এই টপিকটার আমি পড়া আসলে পরবর্তী ক্লাসে যে আলোচনাটা করব সেটা হচ্ছে গ্যাপ ফিলিং। এখানে গ্যাপ ফিলিং নয়, আমাদের এমসিকিউ। আমি তোমাদেরকে এমসিকিউ পড়াটা দিচ্ছি। মেহেরজানের উপর যতগুলো এমসিকিউ আছে তোমাদের যে রেফারেন্স গাইড আছে ওই গাইডের মধ্যে তোমরা শিখে নিও। আমার কথা বুঝেছো? জি স্যার। এমসিকিউ মানে 1 নম্বর কোশ্চেন। এই টপিকটা তোমাদের হাতে অবশ্যই গাইড আছে, তোমরা 10ম শ্রেণীর স্টুডেন্ট, অবশ্যই গাইড কিনেছো। তাহলে আমাদের টেক্সট বুকে কিন্তু অনেকগুলো এমসিকিউ নাই, কয়েকটা থাকতে পারে হয়তো, তাই তো? জি স্যার, 4টা আছে। হ্যাঁ, আর গাইডে কিন্তু অনেকগুলো আছে, 20-30টা আছে। এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। আমি তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করবো, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, আর আমি কোশ্চেন 5টা আলোচনা করেছি, আরো 5টা কোশ্চেন আলোচনা করব। আর এমসিকিউ গুলো কিন্তু তোমাদের পড়া, এখানে কিন্তু বোঝানোর আর কিছুই নেই, যেহেতু আমি এটার বাংলার উপর আলোচনা করেছি এবং মেহেরজানের যে টপিকটা সেটা তোমরা বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা দেখি তারপরে কয়েকটা ট্রাই করি। লক্ষ্য করো, আমি একটু বলছি। মেহেরজান ট্রাইজ টু মেক ফায়ার, অর্থাৎ মেহেরজান ড্যাশ দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করছে। ওয়ার্ম হারসেলফ কুক ডেজ মিল, মেক টি কোনটার জন্য? কুক ডেজ মিল। হ্যাঁ, ভেরি গুড, কুক ডেজ মিল, অর্থাৎ দিনের খাবার তৈরি করার জন্য সে আগুন জ্বালানোর চেষ্টা করছে। আবার আরেকটা হচ্ছে বিফোর দ্য এরিজন অফ দি রিভার শি ওয়াজ ড্যাশ, নদী ভাঙনের পূর্বে সে ড্যাশ ছিল, ওয়েলদি হেলদি, বলতে পারবে? নদী ভাঙনের পূর্বে সে কি ছিল? ওয়েলদি হেলদি, ওয়েলদি হেলদি, আনিফি জয়ফুল। একটু দেখো, ওয়েলদি মানে সম্পদশালী, হেলদি মানে স্বাস্থ্যবান, আনিফি মানে অসুখী, জয়ফুল মানে প্রফুল্ল, কোনটা ছিল?
ওয়েলদি, তারা ওয়েলদি তার মানে সম্পদ ছিল। আমি একটু আগে বলেছি যে নদী ভাঙ্গার পূর্বে তার এক সময় সব ছিল। এরপরে ড্যাশ হ্যাজ মেড মেহেরজান লাইফ মেজারেবল, অর্থাৎ শোচনীয় করে তোলে কোন জিনিসটি? ওল্ড এজ, সিকনেস, রিভার এরেজন। রিভার এরেজন অর্থাৎ নদী ভাঙ্গনটাই তার জীবনকে শোচনীয় করে তোলে। ঠিক, আমি এখানে 3টা আলোচনা করেছি। আর বাকিগুলো তোমাদের কি কোনো সহায়ক বই আছে? জি স্যার আছে। যদি থাকে মেহেরজান চ্যাপ্টারের সবগুলো এমসিকিউ করে নিবা। আমার মনে হয় 20 মিনিট সময় লাগবে। একটু মনোযোগ সহকারে যদি শিখো তাহলে কাজ হবে। আর এরপরে আমি আরো 5টা প্রশ্ন আলোচনা করে এটার উপর আর 3টা গ্যাপ ফিলিং আছে, এগুলো আলোচনা করতে হবে। তাহলে 2টো ক্লাস লাগবে একটা টপিক শেষ করতে। আমাকে এরকম অন্তত 5 থেকে 6টা টপিক পড়লে আমার পরীক্ষার জন্য প্রস্তুতি হয়ে যাবে। So dear students, you have enjoyed my class successfully. Both 2 students. One student just joined with me occasionally. Sometimes he has gone out, and sometimes he has entered. But only 2 students joined with me. Most of the students, I think this is matter of great regret. Only 2 students. I shall say it to my head sir, especially Sharika and Janatul Bushra. No more now. In my next class, that means coming Sunday, I shall take my class again. In this corona pandemic, you will keep yourself with hygienic system. Till then, Allah Hafiz. সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস থেকে আউট হচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।